গুড মর্নিং সবাইকে। একটু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তোমাদের সাথে মানে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো, দিনটি সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। গন্তব্যস্থানে পৌঁছে গেছি। দেখো, কেউ কি দেখে চিনতে পারছো এটা কোথায়? অনেকেই জানা থাকবে, অনেকেই এসেছে অলরেডি হয়তো এখানে। দেখি কে বলতে পারে এটা আমি কোথায় এসেছি। চলো, ঢুকে গেছি। সকালে ব্রেকফাস্ট করতে একটু যাই হোক খেয়ে নেবো এখানে। চলে এসেছি কৃষ্ণনগরের মাদার্স হার্ট রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এইসবই আছে খাবার দাবার। কয়েকবারই এসেছি এখানে। এদের খাবার কিন্তু বেশ ভালো হয়, প্রাইসটাও ঠিকঠাকই থাকে। সকাল হোক বিকেল সবসময়ই ভিড়ই থাকে, মানে লোকজন ভালোই থাকে। লোকজন পছন্দ করে আসলে এখানকার সব কিছু। আর কে কে এসেছো মাদার্স হার্ট রেস্টুরেন্টে বলবে আমাকে, ঠিক আছে? এখানে কিন্তু সব মহিলারাই খাবার দাবার সার্ভ করে, আর সঙ্গে আছে রোবট। দেখাবো তোমাদের। এটা আমাদের খাবার নয়। দেখো, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। দোসা, পুরি, এখানে সবাইকে খাবার সার্ভ করতে যাতায়াত করে। বেশি খাবার হলে তাই অসুবিধা হয় না এদের। তাহলে খেয়ে নেওয়া যাক সকালে টিফিন, হালকা ফুলকা একটু। ধোসাটা কিন্তু বেশ ভালো ক্রাঞ্চি হয়েছে। দেখো, ব্রেকফাস্ট করে বেরোতে না বেরোতেই দেখো নেমে গেছে বৃষ্টি। বৃষ্টি আর পিছন ছাড়ছে না আমাদের কিছুতেই। সকালবেলাটা একটু ঠিকঠাক ছিল, আবার নেমে গেছে বৃষ্টি। বৃষ্টি নামলে একটু বেড়াতে অসুবিধাই হয় বলো। দেখো দেখো দেখো, চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, ভগবানের জায়গায়। বারবার ডেকে নিয়ে চলে আসে ভগবান আমাদের এখানে। একদম ঠিক ধরেছ, মায়াপুর ইস্কন মন্দির দর্শনের জন্য চলে এসেছি আমরা। এবার আমাদের কাছ থেকে সব জমা নিয়ে নেবে। দেখে নাও মন্দির। ঢুকে গেছি ভেতরে, কিন্তু এখন জিনিসপত্র, ছাতা, মোবাইল সব সাবমিট করে দিতে হবে এখানে। প্রসাদও পেয়ে গেছি কিন্তু অলরেডি, ভিডিও করতে ভুলে গেছি।